ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। সোমবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় যাত্রীদের ভিড়। পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে কিংবা ছুটির সুযোগে দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তারা। সড়ক পথের ভোগান্তি এড়িয়ে নির্বিঘ্নে যেতে রেলপথকেই বেছে নিয়েছেন অনেকেই। ঈদের আগে টিকিট না পাওয়া, অতিরিক্ত ভিড় কিংবা সড়ক পথের দীর্ঘ যানজটের আশঙ্কায় তারা এখন ঢাকা ছাড়ছেন। এদিকে আজ শেষ হচ্ছে ঈদের ছুটি। কাল থেকে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য অনেকেই ঢাকা ফিরতে শুরু করেছেন। ঈদের ছুটি যা কাটা যাচ্ছে, ঈদের পরে হচ্ছে আমাদের রওনা দেওয়া হচ্ছে, কাটানো যাচ্ছে কয়দিন জন্য। আমরা সিলেট মাজারে যাচ্ছি আর জাফলং যাব। ঈদের বাসা এখানেই, কিন্তু ঘুরতে যেতেছি এখানে। আমরা সবাই সাথে ইনশাআল্লাহ ঈদটা কাটিয়েছি আমরা ঠিকমতো ঢাকাতে। তো ঈদের পরবর্তীতে ঈদের ভ্যাকেশন একটু বেশি আছে, ভাবলাম বাড়িতে একটু ঘুরে আসি, সেজন্য যাওয়া আর কি বাড়িতে। এই পর্যন্ত ট্রেনে তো যাতায়াত করি নাই, তবে এই প্রথম যাইতেছি ঈদের পরে। আমরা বাসেই আসলাম, গেলাম, আর এমনি ভোগান্তি পাইনি। যেমনটি বলছিলাম, ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী জাহিদ হাসান। এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। জাহিদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, মানুষ আজও ঢাকা ছাড়ছেন, আবার কেউ কেউ তো ঢাকা ফিরতে শুরু করেছেন। কমলাপুরের চিত্র আসলে কি জানাবেন? অতসে যেমনটা দেখছেন যে আজকে ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঢাকা নগরবাসী। অনেকেই ঈদের আগের ছুটি নেয়নি এবং ঈদের পরে তারা ছুটি পেয়েছেন, এই তাগিদে তারা আজকে ঈদের তৃতীয় দিনে ঢাকা ছাড়ছেন। এবং অনেকেই তারা তাদের পরিবার আত্মীয় স্বজন নিয়ে ঢাকার বাইরে, যেমন সিলেট, শ্রীমঙ্গল, চট্টগ্রাম এবং কক্সবাজার তারা ট্যুরে যাচ্ছেন। এবং আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে তারা কোনো প্রকার ট্রেনের যে ভোগান্তির বিষয়টা, যাতে ট্রেনের কোনো ভোগান্তিতে তারা পড়েনি এবং নির্বিঘ্নে তারা যাচ্ছেন। এবং আজকে ঈদের তৃতীয় দিনে তারা ছুটিতে যেতে পেরে তারা অনেকটা আনন্দিত। এবং আরেকটি বিষয় তারা আমাদেরকে আরো বলেছেন যে ট্রেনটি যদি সময় মতো যে ছাড়া হতো তাহলে আরো ভালো হতো। সামান্য হয়তো বা 20 হয়তো বা 25 মিনিট একটু লেট হচ্ছে ট্রেনগুলো ছাড়তে। আর একটি বিষয় হচ্ছে, আজকে ঠিক ভোর 4:40 থেকে সকাল 8টা পর্যন্ত যে ট্রেনের সময়সূচিগুলো ছিল, ট্রেনের বিঘ্ন ঘটে এবং ওই অনুযায়ী ট্রেনগুলো ছাড়া হয়নি। তাতে করে একটু কিছুক্ষণের জন্য ভোগান্তির শিকার হয়েছিলেন। এবং নিয়মিত ট্রেনগুলো না ছাড়ার ফলে সাধারণ জনগণ, সাধারণ যে যাত্রীরা রয়েছিল, তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছিল। অথচ যেমনটা আপনারা দেখছেন যে আমরা কিন্তু কমলাপুর স্টেশনে রয়েছে এবং কমলাপুর স্টেশনের যে রেল লাইনগুলো রয়েছে, রেল লাইনে এখন পর্যন্ত ট্রেন এভাবে আসেনি। এবং কিছুক্ষণ আগে সিলেটগামী আন্তনগর ট্রেনটি ছাড়া হয়েছে এবং এখানে অনেকেই নির্বিঘ্নে তারা যাচ্ছেন এবং তারা ঈদের তৃতীয় দিনের ছুটি পেয়ে অনেকটাই আনন্দিত এবং তারা পরিবার পরিজন নিয়ে ঈদের তৃতীয় দিনে ছুটছেন বিভিন্ন জায়গায় ঘুরতে এবং বিভিন্ন জায়গায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছে। যেমন দেখছেন যে ট্রেন স্টেশনে যে যাত্রীরা অনেকে যাবেন আজকে ঈদের তৃতীয় দিনের ছুটি কাটাতে, এবং এই ছুটি কাটার জন্য যে ট্রেনগুলো যে সময় যাওয়ার কথা, তারা অনেক আগে ভাগে এসে তারা ট্রেন স্টেশনে এসে বসে আছে এবং ট্রেনের জন্য অপেক্ষা করছে। অথচ যেমনটা জানতে চেয়েছিলেন যে আজকে ঈদের তৃতীয় দিনে ছুটি পেয়ে ঢাকা নগরবাসী ঢাকা ছাড়ছেন এবং ঈদের ছুটি এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা কিন্তু ঢাকা থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে ঘুরতে। অথচ এ ছিল এখনকার মতো রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনের সার্বিক পরিস্থিতি।